জুলাই গণহত্যার মামলার অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এছাড়াও একই অভিযোগে মিরপুরের সাবেক ডিজি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক এএসপি আব্দুল্লাহ হিল কাফি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 7 সদস্যকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংগঠিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্তের বিষয়ে শুনানি হবে। এ নিয়ে আরো খবর জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, সংবাদে আমরা জানছিলাম তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়েছে কিনা ইতিমধ্যেই জানতে চাই, এবং এছাড়াও আজ আর কাউকে ট্রাইব্যুনালে আনার খবর যদি থাকে আপনার কাছে তাও জানাবেন। সকাল 10:15টায় কেন্দ্রীয় কারাগার যে কেরানীগঞ্জে রয়েছে সেখান থেকে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সেনা কর্মকর্তা, তাদের দুজনকে কিন্তু আজকে প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদের ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই রাখা হয়। আর বাকি 5 জন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। আমরা আগে জেনেছিলাম যে ঢাকার যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের এসপি শাহিদুর রহমান, পুলিশ গুলশান থানার ওসি মাজহারুলের কথা শুনেছিলাম, তবে যাত্রাবাড়ি থানার যে সাবেক ওসি আবুল হাসান, ডিবির উত্তরের পরিদর্শক আরাফাত সহ 5 সদস্যকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং তাদের এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আদালত বসবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজকে তাদের তদন্তের যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছিল। গত 20 নভেম্বর সর্বশেষ এই মামলার শুনানি হয়েছিল। এর আগেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য আসামিদের বেশ কয়েকজনকে আগে গ্রেপ্তার দেখানো হয়েছিল, ওই দিনও কয়েকজনকে দেখানো হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে তাদের এই তদন্ত প্রতিবেদন শেষ করার জন্য সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আজকের এই দিন ধার্য ছিল। এখন পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং আসামি পক্ষের যে আইনজীবী তারাও কিন্তু রয়েছে। আসামি পক্ষের একজন সিনিয়র আইনজীবী MI ফারুকি তিনি এসেছেন, জিয়াউল হাসানের পক্ষে আইনজীবী নাজনীন আক্তার তিনি এসেছে এবং প্রত্যেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পক্ষে কিন্তু আজকে আইনজীবী তারা এজলাসে হাজির হয়েছেন। তো এর আগে 20 নভেম্বর যখন আদালতে এই মামলার শুনানি হচ্ছিল তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি অভিযোগ তুলে ধরছিলেন তাদের বিরুদ্ধে তদন্তে কি কি অভিযোগ তারা পেয়েছেন। জুলাই আগস্ট 2 মাস সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালায়, বিশেষ করে যাত্রাবাড়ি, সাভার, মিরপুর আর আরেকটা জায়গা হচ্ছে বাড্ডা, এইসব এলাকায় যেহেতু বেশি গুলি চালানো হয়েছে এবং সেই সব ঘটনায় এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কি কি ভূমিকা ছিল, যেহেতু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি পুলিশ প্রধান ছিলেন তার উপরে এই দায় চাপে এবং অন্যান্য জায়গায় সেই বিশেষ করে সাভারে আসাবুল ইয়ামিন হত্যা মামলার ঘটনাটাও কিন্তু তারা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। সেই ঘটনায় এসপি শাহিদুর রহমান ও আব্দুল্লাহ হিল কাফির অভিযোগের সংশ্লিষ্টতার বিষয়ে তারা বলেছেন। আবুল হাসানের ঘটনা যাত্রাবাড়ি সেই ঘটনা তারা তুলে ধরেছেন। এইভাবেই কিন্তু সব এখন ট্রাইব্যুনালে কিন্তু এই প্রসিকিউটর তারা ঢুকছেন। শুনানি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে তারা এই শুনানি হবে এবং এই শুনানিতে আজকে তদন্তে তারা এই জুলাই আগস্ট গণহত্যা আর কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে তারা পেয়েছেন সেই বিষয়গুলি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তুলে ধরবেন। তবে অদিতি আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আদালতে আজকে কি তারা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দিবেন নাকি আরো সময় চাইবেন, সেই বিষয়গুলো আজকে প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে হাজির করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আদালতে যাব, সেই বিষয়গুলো জানার পর নিশ্চয়ই তখন আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। সৈকত, ধন্যবাদ যুক্ত হয়ে আজকের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সেখানকার আজকের দিনের কার্যক্রম সম্পর্কে আমরা জানছিলাম।